নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট আপডেট থাকে বা নোটিফিকেশন থাকে রিগার্ডিং নিট 2026 সেশন আপনারা একদম মিস না করেন। আপনারা সবাই জানেন আর মাত্র 14টা দিন বাকি আছে নিটের জন্য, এবং এই পয়েন্ট অফ টাইমে অনেক গার্জেনরা আমাকে কন্টিনিউয়াসলি ফোন করছে, স্টুডেন্টরা আমাকে কন্টিনিউয়াসলি ফোন করছে এবং নানা রকমের প্রশ্ন আমাকে করে যাচ্ছে। তাই আমি আজকে এই ভিডিওতে আমি কিছু কিছু প্রশ্ন তাদের আমি শর্টলিস্ট করে এনেছি, লাইক সিলেবাস নট কমপ্লিটেড, কটা মক টেস্ট দেবো, বা সিলেবাস কমপ্লিট হয়নি স্যার কীভাবে কী করবো, ওয়ান শট ভিডিও দেখবো ফর রিভিশন কি দেখবো না, স্ট্র্যাটেজি ভিডিও কোনটা দেখা ভালো, রিভিশন করবো নাকি এখন মক টেস্ট দেবো, লাস্ট 14 দিনে কটা মক টেস্ট ম্যাক্সিমাম দেওয়া উচিত, আমার যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে আমি দিনে কটা ম্যাক্সিমাম মক টেস্ট দেবো, যদি অ্যাভারেজ প্রিপারেশন থাকে তাহলে দিনে কটা মক টেস্ট দেবো, এবং যদি আমি আলটিমেটলি এত পড়াশোনা করে নিট যদি ক্র্যাক নাই করতে পারি তাহলে আমার নেক্সট অপশন কি আছে, বা নেক্সট আমি কি ব্যাকআপ অপশন রাখবো। তো এই নানা রকম প্রশ্ন গার্জেনরা এবং স্টুডেন্টরা আমাকে করছে, তাই আমার মনে হলো যে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়া, কারণ কি স্টুডেন্টরা এখন লিটারালি স্ট্রেসড আপ আছে। আচ্ছা, এছাড়াও বলে রাখছি আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো, কোনো আমি ফাউ কথা বলতে পছন্দ করি না। আমি খুবই লজিক্যাল পার্সন এবং আমার লজিক্যাল কথাই কিন্তু বলতে পছন্দ হয়, ঠিক আছে। আজকের এই ভিডিওতে আমি যা বলবো সত্যি বলবো, তাই যদি খারাপ লাগে তাহলে তোমরা ভিডিওটা স্কিপ করতে পারো, তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে। বাট যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা রীতিমতন পড়াশোনা করছো, যারা চাইছো এই বছরের নিট ক্র্যাক করতে, বা এই 14 দিন আমি নিজেকে ইমপ্রুভ করতে চাইছি, আমার নাম্বারটা 50-60 নম্বর আমি বাড়াতে চাইছি, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট অব্দি দেখো, অনেক কিছু তোমাদেরকে আমি বলবো। ওকে, সো চলো এক এক করে আমরা টপিকগুলোতে আসি। ফার্স্ট অফ অল, 14 দিন বাকি আছে। এই 14 দিনে সবার জন্য একটা কমন রোড ম্যাপ আমি তোমাদেরকে বলেছি, তোমরা কিভাবে পড়াশোনা করতে পারো। তোমরা রিভাইজ করো, সেলফ স্টাডি করো, আমি সেলফ স্টাডিতে বেশি জোর দেবো, সেটার ব্যাপারে আমি ডিসকাস করছি। রিভাইজ করো, প্রত্যেকটা টপিক রিভাইজ করো, তোমাদের শর্ট নোট যেগুলো তোমরা বানিয়েছো এগুলো রিভাইজ করো। একটা করে মক টেস্ট মিনিমাম তোমাদেরকে দিতে হবে, 3 আওয়ারের টাইম, একদম 2টো থেকে 5টা পর্যন্ত যে অফিসিয়াল টাইম আছে নিটের, ওই টাইমে তোমরা বসবে, একটা করে মক টেস্ট দেবে, এবং মক টেস্ট হয়ে যাওয়ার পরে অ্যানালাইসিস করবে পেপারটা। অ্যানালাইসিস করতে যত টাইম লাগবে লাগুক, টাইম দাও, এবং যা যা প্রশ্ন তোমরা ভুল করেছো, আমি আবার রিপিট করছি, যেগুলো ঠিক করেছো সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে না। যেই কোশ্চেনগুলো তোমরা ভুল করেছো সেই প্রত্যেকটা কোশ্চেন তোমরা তোমাদের একটা মিস্টেক বুক বানিয়ে নাও, এবং ওই মিস্টেক বুকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা নোট ডাউন করো, এবং ওই মিস্টেক বুকটাকে আবার তোমরা পড়ো, তোমরা দেখো যে কোন কোন কোশ্চেনগুলো ভুল হয়েছে, কোন কোন টপিক থেকে ভুল হয়েছে, এবং তারপরে তোমরা আবার রিভাইজ করো, এবং আবার তোমরা মক টেস্ট দাও, আবার অ্যানালাইসিস করো, আবার মিস্টেক বুকে ওটা নোট ডাউন করো, এবং সো অন। এই সাইকেলটা কিন্তু তোমাদের এখন এই লাস্ট 14 দিনে কিন্তু চালাতে হবে। যারা যারা আমাকে প্রশ্ন করছো স্যার দিনে কটা মক টেস্ট দেবো, আমি ওই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকে দেবো। বাট এটা হচ্ছে একটা কমন রোড ম্যাপ এই লাস্ট 14 দিনে প্রত্যেকটা বাচ্চার জন্য, ঠিক আছে। তোমরা রিভিশন করবে, তোমরা মক টেস্ট দেবে, তোমরা অ্যানালাইসিস করবে। এবার বলবে স্যার আমার তো সব সিলেবাস কমপ্লিট আছে, আমি ভাবছি এখন শুধুমাত্র রিভাইজ করবো, মক টেস্ট দেবো না। তো তোমরা যদি এই জিনিসটা ভাবছো, তোমরা কিন্তু ভুল ভাবছো, কারণ কি তোমাদেরকে এই 14 দিনে এই 3টে জিনিস, দ্যাট ইজ রিভিশন, মক টেস্ট প্লাস অ্যানালাইসিস, এই 3টে জিনিস তোমাদেরকে অবশ্যই সাইমালটেনিয়াসলি করে যেতে হবে। তবেই কিন্তু তোমরা এখনো বুঝতে পারবে যে আমার কোথায় লুপ হোল এখনো বাকি আছে, বা আমার কোন কোন টপিকগুলো এখনো আমার কমপ্লিট হয়নি বা আমার পড়া দরকার, ঠিক আছে। তো এই সাইকেলটা তোমাদের কিন্তু প্রত্যেকটা নিট বাচ্চাদেরকে ফলো করতে হবে। ওকে, এবার চলে আসি ওই স্টুডেন্টরা যারা জিজ্ঞেস করছে স্যার সিলেবাস তো আমার এখনো কমপ্লিট হয়নি, আমরা কি করবো। ফর এক্সাম্পল, আমার এখনো 5টা থেকে 10টা চ্যাপ্টার বাকি আছে, কি করবো স্যার। দেখো, যাদের এখনো 5টা থেকে 10টা চ্যাপ্টার বাকি আছে তাদেরকে আমি বলবো তোমাদেরকে ওই 5টা থেকে 10টা চ্যাপ্টার আর কভার করতে হবে না। তোমরা যতটা কভার করেছো অতটাকেই এখন সলিড বানাও। কি করবে, তোমাদেরকে চ্যাপ্টার কভার করতে হবে না, কোনো নতুন টপিক এই 14 দিনে পড়তে যেও না। এই 14 দিনে নতুন টপিক পড়লে তোমরা আলটিমেটলি পরীক্ষার দিনে পারফর্ম করতে পারবে না, ঠিক আছে। তোমরা কি করো, মক টেস্ট দাও, যেটা আমি তোমাদেরকে বললাম, রিভাইজ করো, মক টেস্ট দাও, ঠিক আছে, তারপরে অ্যানালাইসিস করো, তারপরে আবার একটা মিস্টেক বুক বানাও, দেন আবার মিস্টেক বুকটাকে রেকটিফাই করে আবার রিভিশন করো, দেন আবার মক টেস্ট দাও। তোমাদেরকে এই সাইকেলটাই ফলো করতে হবে, এবং মক টেস্টে যে কোশ্চেনগুলো পারবে না, ঠিক আছে, সেইগুলো যদি তোমাদের ওই রিমেনিং টপিকস বা চ্যাপ্টার্স থেকে আসে, তাহলে তোমরা ওই কোশ্চেনগুলোকে কভার করতে থাকো, ওই টপিকসগুলোকে কভার করতে থাকো। এরকম করেই কিন্তু আলটিমেটলি তোমরা তোমাদের নৌকাটাকে পার করাতে পারবে, আদারওয়াইজ কিন্তু নট পসিবল, ঠিক আছে। তো আই থিঙ্ক এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। নাও দ্য সেকেন্ড কোশ্চেন ইজ স্যার ওয়ান শট ভিডিও দেখবো নাকি আমি সেলফ স্টাডি করবো। দেখো, তোমরা যদি আমার পার্সোনাল ওপিনিয়ন চাও, আমি প্রত্যেক বছর 5 বছর ধরে কাউন্সিলিং করাচ্ছি এবং আমার অভিজ্ঞতা আছে, যারা ভাই এই 1-2 মাসে নিটের আগে যারা সেলফ স্টাডি করে তারাই কিন্তু আলটিমেটলি সিলেকশন পায়। হ্যাঁ, আমি এখন মানছি যে এখন মডার্ন জেনারেশন চলে এসেছে, এখন সবকিছু তোমরা অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছ, বাট আমার মনে হয় এই পয়েন্ট অফ টাইমে যেই বাচ্চাটা নিজেকে যত কাম কম্পোজার রাখবে, যে যত বেশি ফোকাস থাকবে, যে নিজের ওপর কাজ করবে শুধুমাত্র,
সেই কিন্তু আলটিমেটলি নিট ক্র্যাক করবে। তাই আমার যদি তোমরা পার্সোনাল ওপিনিয়ন চাও, আমার ব্যক্তিগত আমার যদি তোমাদেরকে ওপিনিয়ন দিই, তাহলে কিন্তু আমি তোমাদেরকে বলবো সেলফ স্টাডি তোমরা শুধুমাত্র করো। তোমাদের যদি মনে হয় যে না আমার এই পোর্শনটা এখনো উইক আছে, তখন তার জন্য কিন্তু ওয়ান শট বা তোমরা ইউটিউবে ভিডিওস দেখতে পারো। বাট আদারওয়াইজ নিজে থেকে যত পড়বে, নিজের ওপর যত কাজ করবে, সেটাই কিন্তু আলটিমেটলি এই 14-15 দিনের জন্য ক্রুশিয়াল। ঠিক আছে, ওকে। নাও কাম টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ রিভিশন ভার্সেস মক টেস্ট। দেখো, তোমাদেরকে যদি আমি এই কথাটা বলি, যারা যারা ভাবছো যে স্যার আমার তো পুরোপুরি সবকিছু রেডি আছে, তো আমি লাস্ট 14 দিনে কি করবো, মক টেস্ট দেবো নাকি শুধুমাত্র আমি থিওরি পড়ে যাবো? আমি তোমাদেরকে বলবো বি প্র্যাকটিক্যাল। তোমাদেরকে আলটিমেটলি নিটের দিনে তোমাদেরকে মক টেস্টই দিতে হবে, তোমাদেরকে কিন্তু ফুল পেপারে পরীক্ষা দিতে হবে। তাই যে কটা দিন বাকি আছে, যদি তোমার প্রিপারেশন ভালো থাকে, মক টেস্ট কিন্তু মিনিমাম একটা করে তোমাদেরকে দিতেই হবে। মক টেস্টের টাচে তোমাদেরকে একদম এক্সামিনেশন ডে এর আগের দিন অবধি তোমাদেরকে মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ স্কোর যাও আসে, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, তো আই থিঙ্ক এটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। নাও কাম টু কেস 1 অ্যান্ড কেস 2। আমি দুটো সিনারিও ধরছি। ফর এক্সাম্পল, ইফ ইউ আর হ্যাভিং এনি এক্সাম, তুমি একটা কোচিং ইনস্টিটিউশনের সাথে তুমি যুক্ত আছো, অ্যালেন, আকাশ, আলামিন, পিডব্লিউ, হোম টিউশন, তুমি পরীক্ষা দিচ্ছ, তাহলে কিভাবে রিভাইজ করবে? কিছু করতে হবে না, তোমাদেরকে ওই সাইকেলটাই আমি ফলো করতে বলবো। তোমরা 2টো থেকে 5টা অবধি তোমরা এক্সাম দাও, তারপরে ওই এক্সামের অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করার পরে মিস্টেক বুক বানাও, তারপরে রিভাইজ করো, দেন আবার পরীক্ষা দাও। এই তোমাদেরকে যে আমি রোড ম্যাপটা দিলাম, এটা কিন্তু তোমাদেরকে আলটিমেটলি ফলো করতে হবেই। ঠিক আছে, তো এটা হচ্ছে কেস 1 স্টুডেন্ট, যারা হচ্ছে তোমার এক্সাম দিচ্ছে। নাও কাম টু দ্য কেস 2 স্টুডেন্ট, যারা শুধুমাত্র এখনো পড়ে যাচ্ছিল, সিলেবাস কমপ্লিট হয়নি, সবে রিসেন্ট সিলেবাস কমপ্লিট হয়েছে, তারা এখনো এক্সাম দেয়নি। ভাই আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা এক্সাম কেন দিচ্ছ না? তো এখন যদি না এক্সাম দাও, তাহলে কখন দেবে? তোমাদেরকে কিন্তু ডেফিনেটলি যত তাড়াতাড়ি সম্ভব আজকালের মধ্যে থেকে তোমাদেরকে এক্সাম দেওয়া স্টার্ট করতে হবে। যদি তোমরা মিনিমাম 10টা এক্সাম না দাও, তাহলে তোমরা কিভাবে এক্সপেক্ট করছো যে তোমরা নিট ক্র্যাক করে দেবে? তাই আমি তোমাদেরকে একদম যেটা স্ট্রেট ফরওয়ার্ড সেটাই বলছি, এক্সাম কিন্তু দিতেই হবে। যদি এক্সাম না দাও ভাই, তাহলে কখন দেবে? ঠিক আছে, তো তাড়াতাড়ি আজকালের মধ্যে এক্সামে তোমরা শিফট করো, এবং যেই সাইকেলটা বা যেই রুটিনটা আমি দিয়েছি ওটা তোমরা ফলো করার চেষ্টা করো। ওকে, এবার প্রশ্ন হচ্ছে স্যার হাউ মেনি টেস্ট টু গিভ ইন দ্য লাস্ট 2 উইকস? ঠিক আছে, আমরা এই লাস্ট 2 সপ্তাহে কটা মক টেস্ট ম্যাক্সিমাম দেবো? দেখো, এইটা টোটালি ডিপেন্ড করে স্টুডেন্টের প্রিপারেশনের উপর। যদি একটা স্টুডেন্ট তার পুরোপুরি সে নিজের ওপর কনফিডেন্ট আছে, প্রিপারেশন ভালো আছে, তাহলে আমি তাকে বলবো ভাই রিভিশনের ওপর বেশি টাইম ওয়েস্ট করো না, তুমি মক টেস্ট দাও। কারণ কি, যতগুলো মক টেস্ট দেবে তত তুমি বুঝতে পারবে যে আমার এখানে এখনো আমার এই পোর্শনগুলো মাইনিউটস আমার এখনো লুপ হোল আছে, তো সেগুলো তুমি রেকটিফাই করার টাইম পেয়ে যাবে। বাট মনে রাখবে, দুটোর বেশি মক টেস্ট দিনে দেবে না, ম্যাক্সিমাম 2টো। তোমরা চাইলে একটা করেও মক টেস্ট দিতে পারো, বাকি টাইমটা রিভাইজ করতে পারো, নিজের ওপর কাজ করতে পারো, যে না না আমার এই পোর্শনগুলোতে ভুল হয়েছে, আমাকে আরো 150-200 খানা কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এটা তোমরা করতে পারো। বাট যদি মনে হয় যে না প্রিপারেশন খুবই ভালো, এক্সট্রাঅর্ডিনারি প্রিপারেশন আছে, তাহলে দিনে 2টো করে মক টেস্ট তোমরা দাও, এটা আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো। আর যদি মনে হয় যে না লো কনফিডেন্স আছে, এখনো আমার 5-6টা চ্যাপ্টার বাকি আছে, 3-4টে চ্যাপ্টার বাকি আছে, তাহলে একটা করে মক টেস্ট তোমরা দাও, একদম ম্যান্ডেটরি, একটার নিচে দেওয়া যাবে না। মানে একটা করে তো তোমাদেরকে দিতেই হবে, ম্যাক্সিমাম 2টো তোমরা এখন লাস্ট এই 2 সপ্তাহে কিন্তু দিতে পারো। ঠিক আছে, ওকে। নাও কাম টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ আমাকে বলছিল স্যার এই টাইমে স্ট্র্যাটেজি ভিডিওস আমি দেখছি, আমার কাছে অনেক ইউটিউব থেকে সাজেশন আসছে, স্ট্র্যাটেজি ভিডিওস দাদারা বলছে এই করো, ওই করো, সেই করো, নানা রকম কিন্তু দাদারা ডিফারেন্ট আমাকে ওপিনিয়ন দিচ্ছে। দেখো, বিং অনেস্ট, তোমরা আমার ইউটিউব চ্যানেলে তোমরা পুরো স্টার্টিং থেকে লাস্ট অব্দি ভিজিট করো, আজ অবধি আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো স্ট্র্যাটেজি ভিডিও বানাইনি। কারণ কি, আমার এই স্ট্র্যাটেজি ভিডিওসগুলো পুরোপুরি ইউজলেস লাগে। যারা এই ভিডিওসগুলো বানায় তাদের টোটালি মাইন্ডসেট এটাই থাকে যে ভাই ভিউজ আমরা কামিয়ে নেবো, এখান থেকে আমরা কিছু টাকা কামিয়ে নেবো। বাট আমি তো জানি অ্যাকচুয়ালি রিয়ালিটিটা কি, এইসব যে স্ট্র্যাটেজি ভিডিওস এগুলো কোনো কাজ করে না। কারণ কি, সে একটা আলাদাভাবে নিজের মতন করে পড়াশোনা করে নিট ক্র্যাক করেছিল, অন্য ছেলেটা সে তার মতন পড়াশোনা করে নিট ক্র্যাক করেছিল। তো এরকম প্রত্যেকটা পার্সনের ইন্ডিভিজুয়াল একটা স্টোরি থাকে, ইন্ডিভিজুয়াল একটা স্ট্র্যাটেজি থাকে। তো কারো স্ট্র্যাটেজি কারোর ওপর তুমি অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ, যদিও বা তুমি কিছু টিপস তুমি নিতে পারো, যেটা আমরা অলরেডি বাচ্চাদেরকে প্রোভাইড করে দিই। বাট স্ট্র্যাটেজি কারোর এরকম তুমি ব্লাইন্ডলি ফলো করো না, কারণ কি এগুলো সব ইউজলেস। এর থেকে ভালো তুমি ভাই নিজের ওপর কাজ করো, নিজের স্ট্র্যাটেজি বানাও, নিজের যে লুপ হোলসগুলো আছে ওইগুলোকে ফিগার আউট করো এবং পড়তে স্টার্ট করে দাও। ঠিক আছে, সেলফ স্টাডি করো, সেটাই কিন্তু বেশি বেটার হবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ইফ আই কান্ট ক্র্যাক নিট দেন হোয়াট? দেখো, টু বি ভেরি অনেস্ট, এখন মাত্র 14 দিন বাকি আছে, আগে পরীক্ষাটা তোমরা ভালো করে দিয়ে দাও। এখন তোমাদেরকে এইসব কোশ্চেন মাথায় রাখতে হবে না যে স্যার আমার যদি ক্র্যাক না হয় তখন আমি কি করবো, আমি প্রচুর ওয়ারিড আছি, আমি প্রচুর টেনশনের মধ্যে আছি, আমি ড্রপ নেবো কি নেবো না, এইসব মানে প্রশ্ন তোমাদের মাথায় এনো না। মাত্র 14 দিন বাকি আছে, নিজের প্রিপারেশনের উপর ফোকাস দাও, 14 দিন পার করে নাও, এক্সাম দিয়ে দাও, তারপরে
আমি কাউন্সিলিংয়ে বসবো, আমার সাথে ফেস টু ফেস এসে কথা বলে যাবে। আমরা যাবতীয় নিটের যা যা কাউন্সিলিং ফেসিলিটিস আছে আমরা বাচ্চাদেরকে প্রোভাইড করি। তাই তোমরা কিন্তু পুরোপুরি টেনশন ফ্রি হয়ে আফটার এক্সামিনেশন আমার অফিসে এসে সরাসরি আমার সাথে কথা বলে যেতে পারো। আমি বারবার বলেছি তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র পড়াশোনা করে একটা নম্বর, ভালো একটা অল ইন্ডিয়া র্যাঙ্ক নিয়ে আসা। বাকি কাউন্সিলিং এর, ওয়েস্ট বেঙ্গলের পুরো কাউন্সিলিং এর দায়িত্ব কিন্তু তোমরা আমার উপর সিঙ্গেল হ্যান্ডেডলি ছেড়ে দিতে পারো, কারণ কি আমি পুরোপুরি তোমাদেরকে দায়িত্ব সহকারী তোমাদের কাউন্সিলিং করিয়ে দেবো। অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী কোন কলেজ পাবে, কোন রাউন্ডে পাবে, ওয়েস্ট বেঙ্গলে পাবে কিনা বাইরে পাবে, অল ইন্ডিয়া কাউন্সিলিং কিভাবে করবে, কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে, যদি তোমার এমবিবিএস গভর্নমেন্টে না হয় তাহলে সেমি গভর্নমেন্টে কত খরচ আছে, ব্যাংক গ্যারেন্টি ওয়াইপ আউট করা যাবে কি না যাবে, ঠিক আছে। এছাড়াও হচ্ছে পুরো ইন্ডিয়াতে সব থেকে চিপেস্ট এমবিবিএস প্রাইভেট কলেজ কি আছে, অ্যাব্রডে কিভাবে যেতে পারি, বাংলাদেশের কি খরচ আছে, অ্যাব্রডের মধ্যে বেস্ট কান্ট্রিজ কি কি হতে পারে, রাশিয়া, ইউক্রেন, নেপাল, এরকম নানা রকমের কিন্তু আমরা কাউন্সিলিং এর গাইডেন্স বাচ্চাদেরকে প্রোভাইড করি। তাই তোমরা একদম ওয়ারিড হও না, নিশ্চিন্ত থাকো। পুরোপুরি কাউন্সিলিং এর যে ডিপার্টমেন্টটা ওটা আমাদের উপর ছেড়ে দাও। আমাদের স্পেশালাইজড কাউন্সিলার টিম আছে, আমরা কিন্তু তোমাদেরকে দায়িত্ব সহকারী পুরো কাউন্সিলিং প্রসেসটা করে দেবো। বাট অ্যাজ অফ নাও তোমাদেরকে আমি এটাই বলবো, 14 দিন বাকি আছে, শুধুমাত্র এক্সামের ওপর ফোকাস করো। এইসব এখন কিছু তোমাদেরকে ভাবতে হবে না। লাস্ট সাজেশন এটাই বলবো, শুধুমাত্র পড়াশোনা করো। লাস্ট 14 দিন বাকি, স্টপ থিঙ্কিং অ্যাবাউট না হলে কি হবে, না হলে কি হবে সেটা আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে টেনশন করতে হবে না। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। আমি আশা করছি তোমাদের প্রত্যেকটা যা যা ইম্পর্টেন্ট ডাউট ছিল সেগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের ফ্রেন্ডস এবং কালিগসদের সাথে এই ভিডিওটা শেয়ার করো যাদের এই ভিডিওটা দরকার। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তোমার খেয়াল রাখবে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।